তাহলে শেষ পর্যন্ত দেবদার কাছে মাথা নত করতেই হলো জিদ্দাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা কেউ পুরোটা না শুনে গালাগালিটা দেবে না। তোমরা আমি জানি খুব ভালো করে খিস্তি মারতে পারো, খিস্তি দিতে পারো, কিন্তু আমি কি খিস্তি খাওয়ার যোগ্য? আমি কি সেই রকম কথাবার্তা বলি? আমার কথাগুলো তোমরা পুরোটা না শুনেই না আগে থেকে ভ্যাক ভ্যাক করতে শুরু করে দাও, ঘেউ ঘেউ করতে শুরু করে দাও। প্রবলেমটা এখানে, আর কিছু না। তো বিষয়টা কি, দেবদার স্ট্র্যাটেজি শেষ পর্যন্ত মানতে বাধ্য হলেন জিদ্দা। এটা কেন বলছি আমি? প্রথম কথা হচ্ছে, কারো স্ট্র্যাটেজি যদি কেউ ফলো করে, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক যেই হোক না কেন, তার মানে এই নয় যে তার কাছে আমি ছোট হয়ে গেলাম, এটা নয়। এখানে সবাই ব্যবসা করতে এসছে, পরিষ্কার কথা, সাফ কথা। দেবদাও যেমন প্রডিউসার হিসেবে নায়ক, অ্যাট দ্য সেম টাইম তিনি একজন প্রডিউসার। সেম ভাবে জিদ্দাও কিন্তু একজন নায়ক, ডেফিনেটলি সুপারস্টার, এবং অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু একজন প্রডিউসারও বটে। সুতরাং দেবদা যে স্ট্র্যাটেজিটা মেনে চলছেন, দীর্ঘদিন যাবৎ সাকসেসফুলি বক্স অফিস দিচ্ছে, জিদ্দা তো সেরকম করতে পারছিল না এতদিন ধরে। সুতরাং 2 বছর পরে যখন সিনেমা নিয়ে এলো জিদ্দা, যখন তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডগুলো, বক্স অফিস কালেকশনগুলো সে যখন ভাববে, তখন দেখবে যে দেব জিতের থেকে কত এগিয়ে গিয়েছে। আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই বলছি, জিতের থেকে দেব অনেক পরে এসছে মার্কেটে, ইন্ডাস্ট্রিতে। তার সত্ত্বেও জিতের থেকে কম সময়েও বেশি পপুলারিটি পেয়ে গেছে দেবদা। এটা কি তোমরা অস্বীকার করতে পারবে? বুকে হাত চেপে বলো তো। আজকে জিদ্দা তার নিজের দোষে এই অবনতির দিকে চলে এসছে। হ্যাঁ, অবশ্যই আজকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, সাপোর্ট করছি জিদ্দাকে। জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মুক্তি পেয়েছে, খুব ভালো ব্যবসা করছে, এটা তো খুব ভালো খবর। অনেকে বলছে না আমি নাকি জিদ্দার হেটার্স, আমি নাকি জিদ্দার পাশে নেই, জিদ্দাকে নিয়ে সবসময় রোস্ট করি, ট্রোল করি। একদমই নয়। আমি জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখে এসেছি। আর একটা কথা, জিদ্দার সাথী সঙ্গী, ঠিক আছে, আক্রোশ থেকে শুরু করে বস, বস টু, গেম, প্রচুর ছবি, দিওয়ানা, আওয়ারা থেকে শুরু করে 100% লাভ থেকে শুরু করে, ভাই, ক্রান্তি, জিদ্দার সমস্ত ছবি আমার দেখা আছে একাধিকবার করে। তোমরা কি বলছো? এখন তোমাদের কাছ থেকে জিদ্দার সার্টিফিকেট নিতে হবে আমার, যে আমি জিদ্দাকে ভালোবাসি কি ভালোবাসি না? এটা কোনো কথা? জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, খুব ভালো রমরমিয়ে চলছে। হলে দর্শকরা একদম নিট, যারা অডিয়েন্সরা দেখতে যাচ্ছে তারা ওয়ার্ড অফ মাউথ খুব ভালো দিচ্ছে। তাদের স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, সেটা খুব ভালো আমরা প্রত্যক্ষ করতে পারছি। ইনফ্যাক্ট জিদ্দা রেগুলার হল ভিজিটে যাচ্ছেন, নন্দন থেকে শুরু করে বিভিন্ন হল তিনি ভিজিট করছেন। সুতরাং অডিয়েন্স, পাবলিক, সাধারণ নিউট্রাল অডিয়েন্স যখন হলে যাচ্ছেন, তারা একটা জিনিস ভেবে যাচ্ছেন যে আজকে জিদ্দা আসলেও আসতে পারে, চলো একসাথে সপরিবারে দেখাও। এবং বইটাও তো ভালো হয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটার গল্পটা অ্যাজ সাচ খুব ভালো, মজবুত একটা গল্প, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা ঐতিহাসিক পিরিয়ডিক ড্রামা, যেটাকে এইভাবে বড় পর্দায় কমার্শিয়াল ওয়েতে এনেছেন প্রতীকৃত বসু। এবং জিদ্দার অনবদ্য পারফরমেন্স, টোটা রায় চৌধুরীর অনবদ্য পারফরমেন্স, যে কুকুরটা ছিল ওয়াটসন সারাময়েও, তার অনবদ্য একটা চোখ ধাঁধানো পারফরমেন্স ছিল। সুতরাং এই ছবিটার তো ওয়ার্ক করা উচিত ছিল, ওয়ার্ক করছে। এবারে কি হচ্ছে বিষয়টা, যে জিদ্দা আগে কি হতো, একেবারেই গ্রাউন্ড লেভেলে নামতেন না, একেবারেই প্রমোশনটা ওইভাবে করতেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে, তাও সব থেকে দেরিতে। একটা ছবি রিলিজের 2-3 মাস আগে থেকে তার হাইপ ক্রিয়েট করার জন্য প্রমোশনের দরকার হয়, যেটা দেবদা শিখিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যে কিভাবে প্রমোট করতে হয়, কিভাবে মানুষের মনে জায়গা করতে হয় রিলিজের অনেক দিন আগে, অনেকগুলো মাস আগে। আর দেশু সেভেনের কথা কি বলবো, সে তো 1 বছর আগেই হাইপ ক্রিয়েট করে বসে আছে, দেবদার টিকিট বিক্রি করে দিয়ে বসে আছে, সেল করে দিয়ে বসে আছে। তার মানে আমি বলতে চাইছি, এই যে ফরমেশনটা, এই যে স্ট্র্যাটেজি, এটা যদি জিদ্দা 1%ও দেবদার থেকে জেনে থাকে, শিখে থাকে, করে থাকে, তাহলে কি ভুল এটা? বা জিদ্দা কি দেবদার কাছে ছোট হয়ে যাচ্ছে? বা আমি কি এই কথাটা বলার জন্য জিদ্দাকে অপমান করছি, দেবদাকে বড় করতে গিয়ে? একেবারেই সেটা নয়। আমার কথার যে যুক্তি, আমার কথার যে মিনিং, ইনার মিনিং, সেটা বুঝতে গেলে তোমাদেরকে না 100 বার জন্ম নিতে হবে। যারা আমাকে গালিগালাজ করো, খিস্তি মারো, আমি জিদ্দার খারাপ চাই না, আমি দেবদার খারাপ চাই না, জিদ্দার খারাপ চাই না, বুম্বাদার খারাপ চাই না, আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো চাই। সেই জন্যই বলছি যে ছোট ভাই দেবের কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিস দেখে সেগুলো পরামর্শ হিসাবেও যদি নেওয়া যায়, বা সেরকম যদি করা যায়, যেমন জিদ্দা আজকে ডেটা দাঁড়িয়ে করছেন। ইন্টারভিউতে জিদ্দা যতই বলুক যে গ্রাউন্ড লেভেলের অতটা তিনি বিশ্বাস করেন না, প্রমোট করা ওইভাবে প্রমোশনে, যে আমাকে যে যেতেই হবে তার কোনো, বাট যেতে হবে। এটা 2026 সাল, এখানে ওইভাবে হবে না। জিদ্দার সাথী সঙ্গী, ঘাতক,
হ্যাঁ, এইগুলো যেমন রমরমিয়ে ব্যবসা করেছিল তখনকার দিনে, শুভদৃষ্টি, হ্যাঁ, ঠিক সেই রকম কি এখন চলবে? এখন সিনেমা জিদ্দার কি চলছে তোমরাই বলো তো। সেই সমস্ত একটা কালজয়ী যুগ ছিল সেই টাইমে, ঠিক আছে। একটা টাইমে জিৎ প্রসেনজিৎ ক্ল্যাশ হতো, তারপরে জিৎ ভার্সেস দেব ক্ল্যাশ হয়। কটা ক্লাসে জিদ্দা জিতেছে বলো তো? বচ্চন আমি বাদ দিয়ে বলছি। এটা মানতে হবে এটা, যে দেবদা জিদ্দার থেকে পরে ইন্ডাস্ট্রিতে আবির্ভূত হয়েও দেবদা আজকের অনেক অনেক গুণ এগিয়ে গেছে জিদ্দার থেকে। সেটা ফ্যান ফলোয়ার্সের দিক থেকে হতে পারে, সেটা বক্স অফিস কালেকশনের দিক থেকে হতে পারে, যে কোনো মুভির সাকসেসের দিক থেকে হতে পারে, হ্যাঁ, অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে হতে পারে। এন্ড অফ দ্য ডে তো এটা তোমরা মানবে যে বক্স অফিস কথা বলে, শেষ হাসি আসে বক্স অফিস, অন্য কিছু না। ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কার কত ফ্যান ফলোয়িং আছে, কে কত রিচ পাচ্ছে, সেটা ম্যাটার করে না। গ্রাউন্ড লেভেলে গিয়ে টিকিট কেটে কজন টিকিট দেখছে, কজন সিনেমাটা দেখছে সেই সুপারস্টারে, সেই মেগাস্টারে, সেটা এন্ড অফ দ্য ডে ম্যাটার করে, করছে ইনফ্যাক্ট। সুতরাং এটাই বলতে চাইছি যে প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না। জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, খুব ভালো চলছে এবং এটা ফ্যাক্ট। হ্যাঁ, এবারে বাল্ক বুকিং এর যে ব্যাপারটা, কর্পোরেট বুকিং এর যে ব্যাপারটা, সেটা যদি হয়ও, আচ্ছা ধরে নিচ্ছি হচ্ছে, তোমরা কি চাইছো? আমি বলি যে হচ্ছে না কর্পোরেট বুকিং, সব রিয়েল তো, আচ্ছা তাই মেনে নিচ্ছি। যদি রিয়েল হয় খুব ভালো, যদি কর্পোরেট বুকিংও করে থাকে নন্দী মুভিজ তাহলেও ভালো। কারণ কর্পোরেট বুকিং যে কোনো করে না ইন্ডাস্ট্রিতে, কোনো প্রডিউসার কি করে না? কেউ এটা বলতে পারবে? ভাই প্রত্যেকে করে, একটু হাইপ জেনারেট করার জন্য, যাতে মানুষ বোঝে যে ওরে সাবাস, এত হল ফুল আছে, হাউসফুল, তার মানে নিশ্চয়ই সিনেমাটা ভালো চলছে। বাট কর্পোরেট বুকিং করার সত্ত্বেও যে মানুষগুলো যাচ্ছে, অডিয়েন্স রিয়াকশন, পাবলিক রিভিউ তো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, যে সত্যি মানুষের ক্রেজ, মানুষের যে ভালো লাগছে, তারা নিজের মুখে সেই কথাগুলো, অনুভূতিগুলো শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, রিভিউয়ারটা সেগুলো দেখাচ্ছে। সুতরাং এটা মানতেই হবে, ছবিটা অ্যাজ সাচ ভালো হয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ছবিটা মানুষের ভালো লাগছে, এটা সত্যি, এটা চরম সত্যি, এখানে ফুল স্টপ, এরপরে কোনো কথা হবে না, ঠিক আছে। এই ছবিটা খুব ভালো চলুক, আর জিদ্দার বস সিনেমার রেকর্ড ভাঙুক, এটাই চাইবো অ্যাজ আ বাংলা সিনেপ্রেমী হিসাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।